হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ভ্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে গত শুক্রবারের ভ্লগ। আমি যখন আমার মেয়েকে স্কুল থেকে নিতে গেলাম, এরপর সে স্কুল থেকে বেরিয়ে রাস্তায় বসে পড়লো। সে বলল, "আমি যাব না।" কারণ যেহেতু আজকে শুক্রবার, সে বুঝেছিল যে আজকে তার বাবা এখান দিয়ে জুমার নামাজ পড়তে যাবে। তো সে তার বাবার জন্য ওয়েট করছিল বসে বসে। তো আমি তাকে ইনসিস্ট করছিলাম, যেহেতু তার শরীর খারাপ, আমরা আগে বাসায় চলে যাই, এরপর বাবা বাসায় আসবে। কিন্তু সে কোনোভাবেই যাবে না। সে বলে, "না, আমার বাবা আসবে।" অ্যান্ড ফাইনালি তার বাবা চলে এসেছে। এই তো সে তার বাবাকে দেখে এমন দৌড় দিল, মনে হয় যেন অনেক বছর পরে দেখা হলো। তো এরপর ওর বাবা মসজিদে চলে যায় অ্যান্ড আমরা বাসায় চলে যাই। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সেদিনকারই সন্ধেবেলার ভিডিও। তো সন্ধেবেলায় আমার আম্মু বাসায় এসে আমাকে তার নিউ শপিং দেখাচ্ছিল, জুয়েলারি শপিং। এখানে তিনি একজোড়া চুড়ি কিনেছিল অ্যান্ড একটি ঘড়ি। তো চুড়িগুলো খুবই সুন্দর ছিল। এই চুড়ির নিচে যে ঝুমকাটা লাগানো আছে, এটা সেম ঝুমকার কানের দুল আমার আছে, ইয়াররিংস। তো এরপর এই ঘড়িটাও খুব সুন্দর হয়েছে। যেহেতু ওনারা দেশে যাবেন, তাই আম্মু নিয়েছিলেন ইউজ করার জন্য। তো খুবই সুন্দর হয়েছে, দুটো জিনিসই আমার খুবই পছন্দ হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। বর্তমানে গোল্ডের প্রাইস এত বেশি হাই হয়ে যাচ্ছে যে মানুষ আসলে কেনার কারো সাধ্য হবে কেনার সামনে আমার জানা নেই। তো যাদের সামর্থ্য হবে তারা নিশ্চয়ই কিছু টুকিটাকি কিনবে, বাট যাদের সামর্থ্য নেই কিংবা যারা মিডল ক্লাস, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তো আমি দোয়া করি যেন গোল্ডের প্রাইসটা একটু কমে, যদিও জানি যে গোল্ড কখনো বাড়লে কমে না। তো যাই হোক, এখন কি করার। এরপর আমি একটু বারান্দায় আসলাম হাঁটতে হাঁটতে। এসে তো আমি দেখে খুবই অবাক হলাম, এত সুন্দর চাঁদের আলো পুরো বারান্দায় ছড়িয়ে আছে, একদম দেশের কথা মনে পড়ে গেল। তো খুবই সুন্দর ওয়েদার ছিল। এর পরের দিন সন্ধেবেলায় আমার চাচু এসেছিল ইউকে থেকে অ্যান্ড আসার আগে আমি আমার ছোট মাকে ফোন করে বলে দিয়েছিলাম আমার জন্য যেন এই রুটিগুলো পাঠায়। এই রুটিটা সেম একদম আমরা ছোটবেলায় গ্রামে যখন খেতাম, নান রুটি বাজার থেকে নিয়ে, সেম ওই ফ্লেভারটাই ছিল, অনেক মজা ছিল। তো তারপর এখানে এরপর দিন আমি সকালবেলা আমার মেয়েকে স্কুলে নিয়ে দিয়ে আসলাম। এরপরে আসার সময় দেখলাম যে অনেক স্টুডেন্ট স্টেশনে জ্বর হয়েছে, তারা নিশ্চয়ই স্কুল থেকে কোনো ট্যুরে যাচ্ছিল ট্রেনে করে। তো এরপর আমি চলে যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের শপে। ওইখানে গিয়ে আমি টুকিটাকি কিছু কাজ করব। আমার একটি পার্সেলও এসেছে, তো ওইগুলোই নিতে যাচ্ছি। আর যেতে যেতে এই যে দেখুন, এই শোরুমটাতে কি কিউট একটা কুকুর, এটা দেখলে আমার খুবই ভালো লাগে। কুকুরটা অনেক কিউট হয়। তো এই তো আমি আমার হাজব্যান্ডের শপে চলে এসেছি। ওইখানে আমার ভাইও ছিল। তো এইখানে কিছুক্ষণ টুকিটাকি কাজ সেরে এরপরে কিছুক্ষণ গল্প করে আমি আমার হাজব্যান্ড শুদ্ধ চলে যাই মেয়েকে স্কুল থেকে আনতে। এই তো মেয়েকে স্কুল থেকে এনে আমরা বাসায় চলে যাব। এরপর আজকে আমার প্রচুর কাজ আছে, কারণ মেয়েকে নিয়ে বাসায় গিয়ে তাকে রেখে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে আমি চলে যাব আমার ছোট বোনকে স্কুল থেকে আনতে। অ্যান্ড প্রতিদিনের মতো বরাবর আজকেও এই যে বাবা মেয়ের দৌড়াদৌড়ির কোনো শেষ নেই। রাস্তায় গেলে ওরা দৌড়াদৌড়ি করবে, ননস্টপ কম্পিটিশন করবে। তো এই তো আমি আমার বোনকে স্কুল থেকে নিতে চলে এসেছি আর সাথে আমার ভাইও ছিল, আমরা গাড়ি করে এসেছি। তো এইখানে এসে আমরা পার্কিংয়ে ওয়েট করছিলাম, যেহেতু আরও 15 মিনিট বাকি ছিল ছুটি হওয়ার। অ্যান্ড এইখানে এসে দেখি যে কি কিউট একটি বিড়ালের ঘর বানিয়ে রেখেছেন রাস্তার পাশে। অ্যান্ড এই রাস্তাটা হচ্ছে কমপ্লিটলি শুধু অ্যানিমালসদের জন্য, কারণ এই এরিয়াতে অনেকগুলো বিড়াল আছে যাদের ঘর বাড়ি নেই, তাই ওদেরকে স্টে দেওয়ার জন্য, শেল্টার দেওয়ার জন্য এই ঘরগুলো করেছে, তারা যাতে এখানে এসে রেস্ট করতে পারে। এন্ড মানুষ আসা যাওয়ার সময় এখানে খাবার রেখে যায়, রুটি রেখে যায়, যাতে তারা খেতে পারে। তো তারপর আমি চলে আসলাম স্কুলে। এই তো স্কুল ছুটি হয়ে গিয়েছিল। তো অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। অ্যান্ড আমার বোনের ক্লাস একদম লাস্টেই বেরিয়েছে, তো তার জন্যই অপেক্ষা করছিলাম। বেশ কয়েক মিনিট অপেক্ষার পরেই তো ফাইনালি তারা বেরিয়ে আসলেন। আমার বোন বেরিয়ে, সে এক্সপেক্ট করেনি যে আজকে আমি আসবো। সে অন্যদিকে তাকিয়ে আম্মুকে খুঁজছিল।
তো এরপর আমার বোনকে নিয়ে আমরা চলে আসলাম ডিরেক্টলি মার্কেটে। তো মার্কেটে আসলাম হচ্ছে আমার ভাইয়ের বেবির জন্য শপিং করতে, মূলত তার পাম্পার্স, টিস্যু এগুলো নিতে। যেহেতু আমার মেয়েকে রেখে এসেছে বাসায়, তাই তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছিলাম আমরা বাসার দিকে। আর যেতেই দেখি যে রাস্তাটা ব্লক করে রেখেছে। জানি না কে ড্রাইভিং করছিল, সে গাড়িটা একদম রাস্তার বাইরে গিয়ে আটকিয়ে দিয়েছিল। তারপর এটা এর পরদিন সকালের ভিডিও। আমার মেয়ের স্কুলে একটি প্যালেস্টাইনের জন্য ডোনেশন বক্স রাখা হয়েছিল, আয়োজন করেছিল, তো সেটাই দেখছিলাম। দেন স্কুল ছুটির পর তাকে নিতে আসলাম, অ্যান্ড সে বরাবরের মতো প্রতিদিন এখন তার রুটিন হয়ে গিয়েছে যে যাওয়ার সময় এই রাস্তায় সে বসে থাকবে কিছুক্ষণ তার বাবাকে নিয়ে। তারপর আর কোনো ব্লগ করা হয়নি, জানি না কেন। অনেক দিন হয়ে গেল, আমার শরীরটা কোনোভাবেই সুস্থ হচ্ছিল না। তারপর ব্যস্ততা, অসুস্থতা সবকিছু মিলিয়ে চলতে হবে, কিছু করার নেই। তো এটা হচ্ছে শনিবার, মানে গতকালকের ভিডিও। অ্যান্ড গতকালকে আমার কিছু কাজ ছিল খোলা বাজারে, যেহেতু শনিবারে আমাদের এখানে বাজার বসে। তো যাওয়ার আগে আমার বোনকে নিয়ে আমাদের পছন্দের বেকারি থেকে ব্রেকফাস্ট করে নিলাম। অ্যান্ড এখানে আমার মেয়ে তো অন্য কিছু খাবেই না, শুধু সে চকলেট খাবে। তো আমরাও কিছু সুইটস নিয়ে নিলাম। অ্যান্ড এই বেকারিটা আমাদের ফ্যামিলির সবচেয়ে পছন্দের বেকারি। এখানকার কেক, এরপরে ওদের পেস্ট্রিগুলো এত মজা হয় যে বলার মতো না। তো তারপর আমরা চলে যাচ্ছি খোলা বাজারের দিকে। অ্যান্ড ওইখানে যেতে যেতে দেখলাম যে আসলে ওয়েদার চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যান্ড যেহেতু সিজনও চেঞ্জ হয়েছে, এখন সামার নেই, সামার চলে গিয়ে অটম চলে এসেছে। তো এই সিজনে এই যে পাতাগুলা বাদামি কালারের দেখতে খুবই ভালো লাগে। গাছের পাতা ঝরে যায়, গাছের পাতা হলুদ এবং বাদামি হয়ে যায়। তো প্রকৃতির দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। তো খোলা বাজারে গিয়েছিলাম মূলত যেহেতু আমার আব্বু আম্মু মঙ্গলবারে দেশে চলে যাবেন, তো ওনাদের জন্য টুকিটাকি প্রয়োজনীয় কিছু জিনিস নিতে এসেছিলাম। তো ওইটাই নিতে আসছি। অ্যান্ড এই ফার্স্ট টাইম হলো যে আমি খোলা বাজারে এসে প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেলাম, অন্য কিছুই কিনি নাই। অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে, বাট আমার কোনো কিছুতে ইন্টারেস্ট ছিল না, কারণ যেহেতু এখন কোনো কিছুরই প্রয়োজন নেই। অ্যান্ড মনে হয় বয়সের সাথে, সময়ের সাথে মানুষের আসলে চাহিদাগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। আগে যখনই যেতাম যেটাই ভালো লাগতো নিয়ে ফেলতাম, প্রয়োজন হোক কিংবা না হোক, কিন্তু এখন আর আগের মতো হয় না। তারপর চকলেট কিনতে আমরা চলে গেলাম দোলছের স্পারমিওতে, বাট গিয়ে দেখলাম যে সেটা 3টা বাজে ওপেন করবে, বন্ধ ছিল। তো আমরা ব্যাক করছিলাম, অ্যাসিলুঙ্গা থেকে নিয়ে নিব। তো আস্তে আস্তে এই যে এটা হচ্ছে আমাদের এরিয়ার মিউজিয়াম। অ্যান্ড এই মিউজিয়ামটাতে আমি কোনো এক সময় আমাদের কলেজ থেকে ইন্টার্নশিপ করতে এসেছিলাম। তো এই মিউজিয়ামটা দেখলে আমার আগের দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমার ফ্রেন্ডসদের সাথে, বেস্ট ফ্রেন্ডদের সাথে একসাথে আমরা এখানে কত মজা করেছি, কত আড্ডা দিয়েছি যখন আমরা ইন্টার্নশিপ করতে এসেছিলাম। অ্যান্ড ইন্টার্নশিপ ছাড়াও আমি এইখানে আরও কয়েকটা প্রজেক্টে কাজ করেছি মিউজিয়ামের সাথে, তাই ওই মোমেন্টসগুলো খুবই মিস করি যখনই আমি এই মিউজিয়ামের পাশ দিয়ে যাই। তারপর আমি চলে এলাম আবার আমার হাজব্যান্ডের শপে। অ্যান্ড ওখান থেকে সে লাঞ্চ করতে যাবে, তাই আমরা একসাথে বাসা যাচ্ছি। অ্যান্ড আমার মেয়ে তো সে তার স্ট্রলারে বসবে না, সে তার মাংকিকে বসিয়ে দিয়েছে। অ্যান্ড এই মাংকিটা আজকে সে খোলা বাজার থেকে নিয়েছিল। তারপর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আমাদের যাওয়ার কথা ছিল অ্যাসিলুঙ্গাতে চকলেট নিতে, কিন্তু এর মধ্যে আব্বু চলে আসে বাসায়। অ্যান্ড আব্বু বলল চলো তোমাদেরকে আমি হোলসেল মার্কেটে নিয়ে যাব, এখান থেকে চকলেট কিনতে পারবে। অ্যান্ড হোলসেল মার্কেটে গিয়ে এখানে আমি ফার্স্ট টাইম এসেছি মাইগ্রোসে। অ্যান্ড এখানে এসে দেখি যে শুধু চকলেট না, সব কিছুই হোলসেলে পাওয়া যায়। আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।